ইউরিনের মাত্র একটি টেস্ট করে ইউটিআই, কিডনি প্রবলেম এবং ডায়াবেটিক্সের কিছু ধারণা পাওয়া সম্ভব? হ্যাঁ, ইউরিন আরই বা ইউরিন রুটিন এক্সামিনেশন টেস্ট এটি খুবই সাধারণ একটি টেস্ট। তারপরেও এই টেস্টের মধ্যে লুকিয়ে থাকে এমন অনেক গুরুত্বপূর্ণ তথ্য। চলুন 1 মিনিটে জেনে নেই ইউরিন রুটিন এক্সামিনেশন টেস্টে কি কি দেখা হয়। ইউরিন আরই মূলত 3 ভাবে টেস্ট করা হয়। একটা হচ্ছে ফিজিক্যাল, কেমিক্যাল এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। অর্থাৎ এখানে শুধু ইউরিনের রং দেখেই রিপোর্ট দেওয়া হয় না, ল্যাবরেটরিতে বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশন দেখা হয় এবং মাইক্রোস্কোপে ইউরিনের সেডিমেন্টও পরীক্ষা করা হয়। প্রথমেই বলি ফিজিক্যাল এক্সামিনেশন। ফিজিক্যাল এক্সামিনেশনে কি কি দেখা হয়? ফিজিক্যাল এক্সামিনেশনে দেখা হয় মূলত কালার, অ্যাপিয়ারেন্স, ভলিউম। তবে শুধু ফিজিক্যাল এক্সামিনেশন করে ইউরিনের কালার এবং ইউরিনের অ্যাপিয়ারেন্স দেখে কোনো রোগ নির্ণয় করা যায় না। সেকেন্ড স্টেপে আছে ইউরিন কেমিক্যাল এক্সামিনেশন। কেমিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমরা কি কি দেখি? ইউরিনের পিএইচ দেখি, স্পেসিফিক গ্র্যাভিটি দেখি, ইউরিনে প্রোটিন যাচ্ছে কিনা সেটা দেখি, ইউরিনে গ্লুকোজ প্রেজেন্ট আছে কিনা সেটা দেখি, ইউরিনে কিটোন বডি আছে কিনা সেটা দেখি এবং প্রয়োজন অনুসারে ব্লাড, নাইট্রেট, বিলিরুবিন, লিউকোসাইট স্টারেস এরকম আরো বেশ কিছু প্যারামিটার দেখা হয়। মূলত 10 থেকে 14টা প্যারামিটার দেখা হয় এই ইউরিনের কেমিক্যাল এক্সামিনেশনে। সব শেষে ইউরিন সেন্ট্রিফিউজ করে সেখান থেকে ইউরিনের সেডিমেন্ট নিয়ে স্লাইড তৈরি করে মাইক্রোস্কোপের নিচে দেখা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ইউরিনের মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে আমরা কি কি দেখি? এখানে দেখা হয় ইউরিনে রেড ব্লাড সেল বা আরবিসি প্রেজেন্ট আছে কিনা, ইউরিনে পাস সেল প্রেজেন্ট আছে কিনা। এই পাস সেল যখন প্রেজেন্ট থাকবে তখনই এটি ইউটিআই এর একটি ইঙ্গিত দেয়। ইউরিনে ব্যাকটেরিয়া দেখা যেতে পারে, তবে শুধু ব্যাকটেরিয়া দেখলেই ইউটিআই নিশ্চিত হওয়া যায় না, কারণ ব্যাকটেরিয়া কন্টামিনেশন হয়েও দেখা যেতে পারে। মাইক্রোস্কোপের নিচে আরো অনেক কিছু দেখা হয়। বিভিন্ন কাস্ট দেখা হয়, বিভিন্ন অক্সালেট দেখা হয়, এপিথেলিয়াল সেল দেখা হয়, বিভিন্ন ক্রিস্টাল দেখা হয়, ইস্ট সহ আরো অনেক কিছু দেখা হয়। এখন খুব সংক্ষেপে আপনাকে বলি যে ইউরিন আরই এই টেস্টটি কেন করা হয়। ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে কিনা এটা জানার জন্য প্রাথমিক টেস্ট হচ্ছে ইউরিন আরই। কিডনি বা ইউরিনারি ট্র্যাকে কোনো সমস্যা আছে কিনা এটা জানার জন্য ইউরিনারি টেস্ট করা হয়। ইউরিনে ব্লাড বা প্রোটিন লিক হচ্ছে কিনা এটা জানার জন্য ইউরিনারি টেস্ট করা হয়। ডায়াবেটিক্সের কিছু ইউরিন ফাইন্ডিংস দেখার জন্য ইউরিনারি টেস্ট করা হয় এবং অনেক রুটিন হেলথ চেকআপের জন্য ইউরিনারি টেস্ট করা হয়। এটি মূলত একটি বেসিক টেস্ট। সকল ল্যাবরেটরিতে এই ইউরিনারি টেস্টটি করতে পারবেন। আমি যখন রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে ইন্টার্নি করতাম তখন রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে ইউরিনারি টেস্ট করতে লাগতো মাত্র 20 টাকা। এটা আমি বলছি 2012 সালের কথা। ইউরিনারি টেস্ট ম্যানুয়ালি করা হতো। ফিজিক্যাল এক্সামিনেশন, কেমিক্যাল এক্সামিনেশন এবং মাইক্রোস্কোপিক স্লাইড ম্যানুয়ালি করা হতো। কিন্তু এখন অনেক অ্যানালাইজার আসছে, অনেক আপডেট টেস্ট প্রযুক্তি আসছে, এ কারণে টেস্টের প্রাইস এদিক সেদিক হতে পারে। তবে একটি কথা মনে রাখবেন, ইউরিন আরই এই টেস্টে যদি কোনো ভ্যালু অ্যাবনর্মাল হলেই নির্দিষ্ট কোনো রোগ হয়েছে কিনা সেটা বোঝা যায় না। প্রয়োজনে ইউরিন কালচার, ইউরিন এসিআর বা অন্য টেস্টও করা লাগতে পারে। আপনার ইউরিনারি রিপোর্ট যদি করা থাকে তাহলে রিপোর্টের পাস সেল, আরবিসি, এপিথেলিয়াল সেল বা যে কোনো অ্যাবনর্মাল মান আপনি কমেন্টস করতে পারেন, আমি সেটি সহজ ব্যাখ্যা করে দেবো ইনশাআল্লাহ। স্বাস্থ্য বিষয়ক বিজ্ঞান ভিত্তিক আলোচনা জানতে এবং বিভিন্ন টেস্ট সম্পর্কে জানতে আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।